ভালো থাকি আর খারাপ থাকি সবসময় একটা কথা চিন্তা করি যে পরিবারের সবাইকে আগলিয়ে রাখতে হবে আর সবার জন্য অনেক কিছু করতে হবে, যতটুকু পারা যায় নিজের সাধ্য পরিমাণ, নিজের চেষ্টা পরিমাণ। সকালে প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই হচ্ছে প্রথম নাস্তাটা কী রেডি করা যায় সেটা নিয়ে প্রতিনিয়ত টেনশন করি। আর যেহেতু অনেক অনেক লোকজন নিয়ে আমাদের বাসার সবাই আমরা থাকি, তো সেই ক্ষেত্রে শুধু যে আমি আর আমার 2 বাচ্চা আছে এমন না, সবাই মিলে যেহেতু বাসাতে থাকা হয় সেজন্য সবার প্রতি দায়িত্বটাও আমার সেরকম থাকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে শরীরটা ভালো থাকে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজকে অবহেলা করি না, কারো প্রতি অবহেলা দেখাই না। আমি চেষ্টা করি আমার সাধ্য পরিমাণ করে যেতে। এরা যদি না বোঝে সেটা তাদের ব্যাপার। আমি চাই আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমার শক্তি পরিমাণ সবার জন্য করে যাব, যতদিন আল্লাহ আমাকে হায়াত দেন, বেঁচে থাকি বা আল্লাহ আমাকে ভালো রাখেন। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম আর একটা ফ্লাক্স কিনলাম। ফ্লাক্সটা অনেক ভালো পড়েছে, এই জিনিসটা দেখি বেশি ভালো লেগেছে, কারণ ফ্লাক্সটা কেনার সময় একটু হীনমন্যতায় ভুগতেছিলাম যে ফ্লাক্সটা কেমন হবে। আমি কখনো ফ্লাক্স কিনি না, আমার কাছে মনে হয় যেন অনেকদিন পর্যন্ত চা রাখতে রাখতে ফ্লাক্সের ভিতরে চায়ে একটা গন্ধ হয়ে যায়, যে চাটা একদম ন্যাচারাল একটা তরতাজা চা আমার মতো লাগে না, আমার কাছে মনে হয় যেন একটু গন্ধ। তো এই ফ্লাক্সটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু মাঝে মাঝে একদম রান্নাবান্না বা সকালের নাস্তাটা গোছানোর পরপর চাটা একটু করে রাখলে তাহলে আর একটু কাজ এগিয়ে যায়, সেজন্য ফ্লাক্সটা কিনা। তো ফ্লাক্সটা কিনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, ফ্লাক্সটা অনেক ভালো। আর এদিকে হয়েছে আমার ছোট ছেলের কাজ, যেগুলো ও অনলাইন থেকে কিছু স্টিকার নিয়েছে বা এগুলাকে কি বলে, যেগুলা খাবার দাবারের বা বিভিন্ন ধরনের ছবি, এগুলো হচ্ছে আজকে 3-4 দিন পরে আছে, লাগাবে করে আমি ডিসিশন দিচ্ছি না, সেজন্য হচ্ছে লাগাতে পারছে না। আর আমি বলেছিলাম যে না লাগানোর জন্য, কেন নিয়েছে একটু রাগও হচ্ছিলাম, পরে অনেক বেশি মন খারাপ হওয়াতে পরে একটু হেল্প করলাম যে এগুলো হচ্ছে আবার আপনি যদি ইচ্ছে করেন উঠিয়ে ফেলতে পারবেন, এমন না যে এটা লাগানোর পর আর উঠানো যাবে না বা ওয়ালের কোনো নষ্ট হবে বা ওয়ালের কোনো যে রং উঠে যাবে এমন কিছু না। তো ও হচ্ছে এগুলো লাগাচ্ছে, আমাকে দেখিয়ে কোথায় কি লাগাবে। তো আমি ওকে বুঝিয়ে দিলাম কোথায় কি লাগানো দরকার। আর এদিকে হচ্ছে সকল কিছু রান্নার যা কিছু আছে এভরিথিং একদম সব কিছু গুছিয়ে হাতের কাছে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাজার সদাই করতে আমি একটু নিচে গিয়েছিলাম, ওদেরকে এগুলো লাগাতে দিয়ে হচ্ছে আমি নিচে গিয়েছি বাজার করতে। বাজার করতে বলতে হচ্ছে কি, তরকারি একদম বাসায় ছিল না, ওদিকে কিছু মাছ ছিল না। তো আমার মানে বাসার সামনে হচ্ছে কিছু মাছের দোকান আছে, ভ্যান গাড়ি, এগুলো হচ্ছে প্রতিনিয়ত সারা বছরই বসে। তো নিচে নেমে হচ্ছে একটু কাঁচা বাজার আর হচ্ছে মাছ কিনলাম একদম অল্প পরিমাণ থেকে, হয়তো বা মাছ পড়লে আবার হয়তো গ্রামের বাড়ি থেকে মাছ পাঠাবে, সেই জন্য ঢাকা থেকে কোনো রকমের মাছ কেনা, কই মাছ আর হচ্ছে একটা রুই মাছ কিনেছি। আর এদিকে হচ্ছে লাউ, বরবটি, শসা, লেবু, তারপরে ধনিয়া পাতা, আনারস, এই তো টুকিটাকি কিনে, আর হচ্ছে বরবটি কি যেগুলো মানে চোখের সামনে পড়েছে ভালো লেগেছে, যে তরকারিগুলো অনেক বেশি পছন্দ করি, ওগুলো হচ্ছে বাজার সদাই করে নিয়ে আসলাম। আর এদিকে হচ্ছে চুলার কাছে তো সব কিছু নিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজও হচ্ছে হাত লাগাতে হবে। এদিকে হচ্ছে যেহেতু 11:30 বেজে গেছে, একদম রান্নাঘরের চুলার দিকে মন পড়ে আছে, রান্না কমপ্লিট না করতে পারলে আমারই বিপদ, কারণ সবাই তো আর রান্নাঘরে আসে না, আসতে হয় আমাকে, আর আমাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। তো এদিকে হচ্ছে যারা টিভি দেখছে বা বাসার মধ্যে যারা আছে তাদের জন্য হচ্ছে আনাজগুলো কেটে দিচ্ছি। আর জেসমিনকে বলেছি আমাকে একটু হেল্প করতে, যে কিছু কিছু তরকারি আছে ওকে বলছি তুমি তাড়াতাড়ি আমাকে উপরের ফলেপটা ফেলে দিয়ে গুছিয়ে রাখো, আমি আমার মতো করে পছন্দ অনুযায়ী স্লাইস করে নেব। আর এদিকে হচ্ছে ওই যে আনারস, 4টা আনারস তাড়াতাড়ি করে কেটে এখন হচ্ছে একটু লবণ, একটু সরিষার তেল, একটু মরিচের গুঁড়ি দিয়ে হচ্ছে মেখে সবাইকে খেতে দিব। যতই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করতেছি ততই মনে হয় কাজ বেড়ে যাচ্ছে। তো আনারসগুলোকে কেটে দিলাম, এদিকে হচ্ছে লেবু কেটে নিচ্ছি, ওদিকে হচ্ছে জেসমিনকে বলেছি আমাকে তরকারিগুলোর উপরের পলেপটা ফেলে দিতে, তরকারিগুলোকে কি করা যায়, অল্প একটু তরকারি রান্না করব। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আপু বটিটা কোথায় থেকে নিয়েছেন বা বটিটা কাজ করতে কি আরাম ফিল করতেছেন আপনি। হ্যাঁ, 100% আমার কাছে ভালো লাগতেছে। আপনি মাছ বা এভরিথিং কাটাকাটি, যাদের দাঁড়িয়ে কাটার অভ্যাস আছে বা বসতে ইচ্ছে করে না কাটাকাটি করতে, যে বসে বসে কাটাকাটি করবেন সেটা আর ভালো লাগে না, বা যারা ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত না তাদের জন্য এই বটিগুলো বেস্ট। আমি আজকে 2 বছর হচ্ছে এই বটিটা ইউজ করছি, তবে কোন পেজ থেকে নিয়েছি আমার আদৌ মনে নেই, কারণ অনেক আগে হয়তো বা নিয়েছি। আমার এখন পর্যন্ত অনেকে আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে বলেছিলেন আপু বটিটা কোথায় থেকে নিয়েছেন বা আপনি কাজ করে আরাম ফিল করেন কি না একটু জানাবেন। হ্যাঁ, 100% আমার কাছে অনেক বেশি কমফর্ট ফিল মনে হয়, আমার কাছে মনে হয় যেন বটিটা আমার অনেক উপকার হয়েছে। তো এই বটি দিয়ে আমি মাছ বা তরকারি যেদিন আমি দাঁড়িয়ে কাটি সেদিন এভরিথিং সব কিছু এই বটিতে কাটাকাটি করি। যাই কিছু এতক্ষণ পর্যন্ত দেখতেছেন আনারস কাটা, তরকারি কাটা, তারপরে হচ্ছে
মাছ যদি কাটতাম এই বটিতে কেটে তারপরে হচ্ছে কমপ্লিট করি। তো সেজন্য বললাম এই ধরনের যদি বটির পেজ বের হয়েছে অনেক, যে কোনো পেজ থেকে আপনি বুঝে শুনে একটা বটি নিতে পারেন। যদি ভাগ্য ভালো হয় আমার মতো, তাহলে হয়তো বা আপনার যে কাটাকাটি করতে সুবিধা হবে। যারা আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে একটু পছন্দ করেন তাদের জন্য বলবো, তো সবার জন্য না, অনেকে হয়তো বা এইভাবে দাঁড়িয়ে কাটতে পছন্দ করেন না, তারা বসে বসেও কাটতে পারেন। আমি যেমন বসে কাটতে অভ্যস্ত, আবার ছুরি দিয়েও মাঝে মাঝে কাটাকাটি করি, আমার কোনো প্রবলেম হয় না, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বটি দিয়েও কাটাকাটি করি। তো এই তো সব কিছু মিলিয়ে এই তো সব কাটাকাটি পরে হচ্ছে বাচ্চারা কি লাগিয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আনারস মাখাগুলো সবাই খেয়ে দিয়ে আমার জন্য হচ্ছে অল্প কিছু রেখে দিল, একটু আমি খেয়ে নিচ্ছি, যেহেতু আমি কাটাকাটি করতেছিলাম সেই জন্য। আর হচ্ছে ওরা যখন খাচ্ছিল তখন আর ওদের সাথে খেতে পারতেছিলাম না। আর কাজ করতে গেলে মনোযোগ যখন কাজের দিকে থাকে তখন দেখবেন যে কেউ খেতেও ডাকলো, তখন আর খাওয়াটাকে জরুরি মনে না করে মনে হয় যেন কাজটা কমপ্লিট করলে আমার জন্য অনেক মানে হেল্প হয়, যে আমার কাজটা এগিয়ে যায়। তো এদিকে হচ্ছে ওই যে পোয়া মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওদিকে হচ্ছে সবজি কেটেছিলাম, সবজিগুলোকে চুলার এক পাশে বসিয়ে দিয়েছি। হচ্ছে পোয়া মাছ রান্না করতেছি। পোয়া মাছটা রান্নার দেখে অনেকে বলবেন যে আপু ভাজি করেন না কেন মাছ? ওই যে আপু, আমার যারা পুরান ফলোয়ার্স, যারা অনেক আগে থেকে আমার মানে রান্না দেখতে দেখতে অভ্যস্ত, যারা খুব বেশি আমার রান্না পছন্দ করেন, তারা হয়তো বা আমার মনের কষ্ট বা মনের অনুভূতিটা বুঝবেন যে কেন আমি মাছ ভেজে রান্না করি না, কেন আমি মাছ সবসময় কাঁচা রান্না করি। তো এটা আর শেয়ার না করলাম, যারা বুঝেন তারা হয়তো বা, যারা আমাকে এখন জিজ্ঞেস করবেন তাদেরকে হয়তো বা আনসার দিয়ে দিবেন। আর সবজিটা বসিয়ে দিলাম, এদিকে হচ্ছে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। এই পাতিলটা সম্পর্কে অনেকের ধারণা আপু পাতিলটা কোথায় থেকে দিয়েছেন। আপু এসব পাতিল আসলে আমি ওভাবে ফিক্সড করে বলতে পারতেছি না, যখন যেই মার্কেটে, যখন যেখানে ঘুরতে যাই, যে কোনো মার্কেটে বা শপিংয়ে, তখন যেটা আমার চোখে ভালো লাগে আমি নিয়ে ফেলি। মানে নির্দিষ্ট কোনো যে আসে না ফিক্সড কোনো দোকান থেকে নেওয়া, তো একবার এক এক জায়গায় যখন যেটা পছন্দ হয় তখন সেটা নিয়ে নিই। মাছটাকেও আমি আজকে বটি দিয়ে কাটলাম, যেটা মাছ ছিল রুই মাছ। আমি বলেছিলাম যে আজকে আমি বাজার সদাই করেছি, কাঁচা বাজার বলেন, মাছ বাজার বলেন, সব বাজারে গিয়েছি। একটা রুই মাছ কিনেছি, 2 কেজি হচ্ছে কই মাছ কিনেছি, আর অনেকগুলো সবজি কিনেছিলাম। তো মাছটাকে বটি দিয়ে কেটে আমি আপনাদেরকে ওই যে বললাম বটি দিয়ে অনেক কিছু কাটাকাটি করা যায়, বটিটা অনেক উপকারী যে আপনার জন্য, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে বা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটি করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট। তো রুই মাছটাকে ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে পানি দিয়ে, পানিটা যখন বলক আসলে একটু সিদ্ধ হলো মাছটা, তখন মাছটাকে উঠিয়ে ফেলে তারপরে হচ্ছে লাউ দিয়েছি। লাউটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে মাছটা দিয়ে দেওয়া। এদিকে হচ্ছে যে সবজিটা রান্না করতে বসিয়েছিলাম, তো সবজিটাকে একদম নিয়ম চালে হচ্ছে রান্না করার পর হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে লবণ দেখে এখন হচ্ছে নামিয়ে ফেলতেছি। আর কাঁঠালের বিচি সম্পর্কে কার কী কথা আর কার কী ধারণা আমি জানি না, এই মানে জ্যৈষ্ঠ মাসে যখন কাঁঠাল বের হয়, আমি যেভাবে হোক কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। এই জন্য রাখি, কাঁঠালের বিচির ভর্তাটা আমার কাছে অনেক বেশি পছন্দনীয়। অনেকগুলো কাজ আর অনেকগুলো রান্না কমপ্লিট করলাম, তার মাঝে হচ্ছে সবজিটাকে লাস্টে হচ্ছে ভেরেস্তা ভাজি করে দিলাম। প্রথমে হচ্ছে জাস্ট একটু পরিমাণে আধা চামচ পরিমাণের তেল দিয়ে হচ্ছে আমি সবজিটাকে কষিয়ে তারপরে হচ্ছে বসিয়ে দিয়েছি। সবজিটা যখন রান্না হলো তখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছিলাম, হয়তো বা খেয়াল করেছেন। আর এদিকে হচ্ছে যেই হাতল বা লুসনি বলি আমরা, ওগুলাকে গরম পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে একটু চুলার তাপে রেখেছি শুকিয়ে যাওয়ার জন্য। আর কাঁঠালি বিচির ভর্তা করার পর হচ্ছে পুরো রান্নাঘরটাকে একদম ফ্রেশ করে 2-3 বার করে হচ্ছে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে যে লাউ দিয়ে হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করছি। কোন ডিস্ট্রিক্টে কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। রুই মাছের সাথে লাউ টমেটো দিয়ে রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে। রুই মাছের সাথে হচ্ছে ইলিশ মাছের সাথেও লাউ দিয়ে রান্না করা যায়, যেটা হচ্ছে একদম মানে অন্যরকম ভালো লাগে, যে মাছের স্বাদটা, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এই তো রুই মাছ দিয়ে লাউ রান্না, যে রান্নাটা করেছিলাম সেই লাউ রান্নার সাথে রুই মাছের সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে নিয়ম একটা ঝোলে হচ্ছে আমি এখন রুই মাছটাও নামিয়ে ফেললাম। ভাত, রুই মাছ দিয়ে লাউ রান্না, তারপর হচ্ছে পোয়া মাছ দিয়ে টমেটো রান্না, কাঁঠালি বিচি, তারপরে হচ্ছে সবজি রান্না, ডাল, আর হচ্ছে সব কিছু মিলে হচ্ছে আজকে বাহিরের ওয়েদারটাও অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর হচ্ছে দুপুরবেলার খাবার দাবারের পর সন্ধ্যার আগ
মুহূর্তে আসর আজান দেওয়ার পর হচ্ছে সবাই চা খাবে, চায়ের সাথে তো কিছু একটা দিতে হয়। তো এই তো বুট মুড়ি পেঁয়াজু আর হচ্ছে পোড়ামরিচ সব কিছু শসা কেটে হচ্ছে বিকালের নাস্তাটা সবাই কমপ্লিট করছে, সাথে চা আর বিকালের আড্ডাটা আমাদের বাসার অন্যরকম আড্ডা। সব বাচ্চারা মিলে আমরা সবাই একসাথে বসে হচ্ছে চা, কেউ রং চা, কেউ দুধ চা বা হচ্ছে যে কোনো চায়ের সাথে যে কোনো একটা নাস্তার আইটেম সব কিছু মিলেই হচ্ছে খাওয়ার আইটেমগুলো হচ্ছে বিকালবেলাটা সবচেয়ে আমার কাছে বেশি বেশি ভালো লাগে। আর দুপুর যেহেতু আমি রান্নাবান্না করি, আমার কাজগুলো আমাকে ওইভাবে কমপ্লিট করতে হয়। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন।